বিজেপি কোনোদিন পশ্চিমবাংলায় আসতে পারবে না, বিশেষ করে রামপুরহাটেও আসতে পারবে না। প্রথম 5 বছর যে উন্নয়ন দেখেছি এখন একটু কমে গেছে, স্লো হয়ে গেছে। আমরা কোনো দিদিকেই চিনি, যা আমাদের দিদি সব। আমাকে কেউ কিছু দেয় না। আমি কিছু নিই না, নেওয়ার প্রয়োজন হয় না। পরিবর্তন হবে, সব পরিবর্তন হবে। সিপিএম এর অস্তিত্ব যেটা আছে এখন একটু সংগঠনটা দুর্বল হয়ে গেছে। আবার হয়তো একটা ভালো প্রতিবাদী হিসাবে সিপিএম আসবে। রাজ্য পরিবর্তন আমি জানি না, তবে বীরভূম জেলার একমাত্র যোগ্য প্রার্থী হচ্ছে থানার মানে কিবাদিন কিবার আসছে, এইভাবেই চলছে। কিছু করতে পারবে, দিদি যতদিন থাকবে খালি চুরি চালাবে, আর কিছু পারবে না। এই যে চাকরি করে ভ্যাকেন্সি রাজ্যে বেরোচ্ছে না, এটা তো পরিবর্তন হবে। পরিবর্তন চাই, কিন্তু অন্য আরো যেগুলো আছে কাজ করতে হবে, আরো অনেক কথা আছে। আমাদের এই কারণে চাই না। এইটা এটা কোন ঠেক গো? এটা তোমার কাজ চায়ের দোকান? এটা চায়ের দোকান আছে রামপুরহাট স্টেশন, হ্যাঁ। মনোজদার চায়ের দোকান। এখানে সবাই বসে? হ্যাঁ, সবাই আছে। আচ্ছা, আপনারা রোজ সকালে এখানে আড্ডা মারেন? হ্যাঁ। এটা কোথায় জায়গাটা? রামপুর স্টেশন। আচ্ছা আচ্ছা, কাদের ঠেক বসে এটা? এখানে সবার বিভিন্ন ধরনের লোকের ঠিক বসে এখানে। আচ্ছা, এই ঠেকের কোনো নাম আছে নাকি? না, আমাদের এখানে বজরংবলী মন্দির আছে, সেই কমিটির আমরা লোকজন, তো এখানে এসে একটু চাটা খাই সকালবেলা। আচ্ছা, বজরংবলী মানে কি বিজেপি আপনি? না না না, বজরংবলী মানে বিজেপি? বজরংবলী কি বিজেপি করতো নাকি? না সেই তো। না, তার এই কোনো প্রমাণ? বজরংবলী বিজেপি করতো না 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 না, ওটা তো একটা মানে আস্থা ধর্ম, যে যা মানে ভালোবাসে সে এখানে আমাদের এখানে আড্ডা মারে। আচ্ছা, আশিস ব্যানার্জিও কি বজরংবলী করছে নাকি আজকে? সেটা আমি বলতে পারবো না উনি কি করেন। তাহলে উনি কি করেন এখানে? উনি রাজনীতি করেন, তৃণমূল থেকে টিকিট পেয়েছেন এটাই জানি। উনি অধ্যাপক না রাজনীতি? আগে তো ছিলেন অধ্যাপক, এখন রাজনীতি মানে রিটায়ার? রিটায়ার্ড অধ্যাপক, এখন উনি রাজনীতি করছেন আচ্ছা, উনি কি যাওয়ার এবং আগে দীর্ঘ 15-20 বছর আচ্ছা, ধরেই তো যাওয়ার আগে দেখছি। কি ভাইপোর হাতে কিছু তুলে দিতে চাইছে? রাজনীতি তো এরকম ভাইপো উত্তরাধিকারী রাজনীতি তো হয় না। রাজনীতি যে পার্টির মধ্যে ভালো করবে তাকে হয়তো উনি তুলে দেবেন। আচ্ছা, উত্তরাধিকার হচ্ছে, রাজ্যে বলছে ভাইপো রাজনীতি খুব চলছে। না না, এটা ভুল কথা। রাজ্যের ভাইপো রাজনীতি চলছে না না না, আমরা কোনো দিদিকেই চিনি, যা আমাদের দিদি সব। ভাইপো নয় কি? না। আচ্ছা আচ্ছা, এখানে ভাইপো রাজনীতি চলে নাকি? না না হ্যাঁ? না, এখানে কি চলে? এখানে সব পার্টি মিলে একসঙ্গে কাজ করে, যেটা উন্নয়ন সেটা করছে। আচ্ছা, এখানে তো বলছে যে ভাইপো তো চ্যালেঞ্জ করছে বিজেপির যে প্রার্থী তাকে। না না, এটা ভুল কথা। ভুল কথা। আচ্ছা, এখানে সঠিক উন্নয়ন হয়েছে মনে হয়? উন্নয়ন সঠিক হয়েছে বলতে হবে, আবার একটু গ্রোথটা থেমেও গেছে বলতে হবে। কিরকম? যেমন প্রথম 5 বছর যে উন্নয়ন দেখেছি হুম। এখন একটু কমে গেছে, স্লো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি উন্নয়ন কি সত্যি হয়নি? না, দাদা যেটা বললেন ওটা ঠিকই বললেন, যে আগেকার যেভাবে ছিল সেভাবে এখন আর নেই। হ্যাঁ। এখন নেই। কেন নেই? কি কি চান আপনারা? আমরা চাই রাস্তাঘাট আর সব কিছু, জলের সংকট থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, আরো ধরুন যে মানুষের অসুবিধা যেগুলো গরিব মানুষ থেকে শুরু করে তাদের সুবিধা করে দিক, পার্টি না দেখে, রং না দেখে, ইত্যাদি ইত্যাদি আর কি। আচ্ছা, আপনি কি ঠেকা অংশ নেন নাকি? না 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 না, আমি গ্যারেজে কাজ করি। গ্যারেজে কাজ করেন? গ্যারেজে কেন, আর কোনো ইয়ে পেয়েছেন, লোন পেয়েছেন গ্যারেজে কাজ করেন? না, গ্যারেজের লোন না, এটা রেল থেকে টেন্ডার দেয়, হ্যাঁ। ওখানে আমরা কাজ করি। এটা আচ্ছা। কন্ট্রাক্ট বেসিস চলে। আচ্ছা, তাহলে রেলের কাজ ভালো হচ্ছে না এখানে উন্নয়নের কাজ ভালো হচ্ছে, আপনার কি মনে হয়? না, রেলের সঙ্গে তো উন্নয়নের কোনো সম্পর্ক নেই। রেল তো আলাদা জিনিস, আর উন্নয়ন পার্টি তো আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে ঠিক আছে? মোটামুটি ঠিকই আছে, যেটা চলছে ওটাই চলবে। আচ্ছা, এই যে আপনারা রেল চত্বর মারেন আড্ডা, তো রেল তো এখান থেকে একটা কেন্দ্রীয় সংস্থা বলছে, রেলের উন্নয়ন হচ্ছে বেশি না রাজ্য সরকার উন্নয়ন? রেলের উন্নয়ন যেমন নিজের গতিতে চলে, দীর্ঘদিন চলে আসছে এবং তার থেকে একটু ভালোই হচ্ছে। রেলের উন্নয়ন খারাপ হচ্ছে না। যে আগে আমরা ডিজেলে যেতাম, এখন ইলেকট্রিসিটিতে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, রেল নিয়ে আপনাদের কি কি চাহিদা ছিল যে এখানে এই করতে হবে ওই করতে হবে? পূরণ আমার করেছে? কোনো চাহিদা ছিল না, আমার রেলে বিশেষ কাজেও লাগে না। যাই আসি যেটুকু ওই মাসে 2 মাসে একবার গেলাম, তো আমার লোকালেই সব কাজ, সুতরাং আমার রেল নিয়ে কোনো চাহিদা নাই আচ্ছা, আপাতত। রেলের কোনো চাহিদা নাই না, রেল কাজ করছে না ঠিকঠাক? না, রেলের কোনো চাহিদা নেই, আমাদের রেল সেরকমভাবে দরকার পড়ে না, যেটুকু যাওয়া আসা যেটুকু দরকার সেটুকু হয়ে যায় আমাদের। রেল ঠিকঠাক দিয়েছে সব? হ্যাঁ। আচ্ছা, এরা তো বলছে ডবল ইঞ্জিনের সরকার হবে যদি আসে, তাহলে সেই তো ইঞ্জিনিয়ার। কারা বলছে? বিজেপি বলছে যে ডবল ইঞ্জিনের সরকার চাইছে। বিজেপি কোনোদিন পশ্চিমবাংলায় আসতে পারবে না, বিশেষ করে রামপুরহাটেও আসতে পারবে না, এটা আপনাকে 100% আমরা শিওর কথা দিচ্ছি, মানে বলছি আর কি, তাহলে অ্যাজ এ ভোটার হিসাবে। এই এলাকে এলে কে আসবে সেটা বলে দাও। এলে এখন সেটা আমি মানে ঠিকভাবে বলতে পারবো না, তবে এখন দুটো পার্টি চলছে, একটা টিএমসি এর, একটা আছে সঞ্জীব মল্লিক স্যার, এরা দুটোই এখন মানে কম্বিনেশন। সিপিএম এখানে, সিপিএম এখন অস্তিত্ব আছে নাকি? সিপিএম এর অস্তিত্ব তো গোটা বাংলাতেই আছে, অস্বীকার করার কিছু নাই। না হলে 34 বছর এরকম রাজত্ব করেছে। তো সিপিএম এর অস্তিত্ব যেটা আছে, এখন একটু সংগঠনটা দুর্বল হয়ে গেছে।
আবার হয়তো একটা ভালো বিরোধী পার্টি হিসাবে সিপিএম আসবে। আচ্ছা, সঞ্জীব মল্লিক কেমন লোক? আপনার চেনেন সঞ্জীব মল্লিককে? সঞ্জীব মল্লিকের চিনি না, হ্যাঁ, তাহলে ওইখানকার লোক না। আমি এখানকার না, আমি বাইরের লোক। এখানে আসেন রোজ? হ্যাঁ, না রোজ আসবো কেন, মাঝে মধ্যে আসবো। চা খেতে আসেন? হ্যাঁ, চা খেতে আসবো। আচ্ছা, এবারে কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন হবে না হবে না? অনেকটা পরিবর্তন হবে, অনেকটা অনেকটা পরিবর্তন হবে। পরিবর্তন চাইছেন আপনারা? হবে, আমরা চাইছি না। আমাদের আমজনতা পরিবর্তন আর অপরিবর্তন কি, সে কানার মানে কিবা দিন কিবা রাত্রি, কি চাইছেন আপনারা? এইভাবেই চলবে, মানে পরিবর্তন হলেও এইরকমই থাকবে, এইভাবেই চলবে, কোনো উন্নয়ন হবে না? কোনো উন্নয়ন হবে না। মানে তাহলে আর পরিবর্তন করে লাভ কি? ভালোই তো আছে। হ্যাঁ, তবে জনগণ মানুষের ভোট দিতে দেবে, ভোট দেবে? অধিকার রাখবে এই মাত্র। আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয়, কিছু মনে হয় যে পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ, কেন পরিবর্তন হবে না? পরিবর্তন হবে, সব পরিবর্তন হবে, হচ্ছে তো পরিবর্তন। কি কি পরিবর্তন চাইছেন? আমাদের সব এই জনগণ সব ভালো থাক, আমাদের সবকিছু রাস্তাঘাট সব ভালো থাক, এসব আমরা চাই। আমাদের যেটা প্রাপ্য, যেটা চাহিদা তৃণমূল দিচ্ছে তো পরিবর্তন দিচ্ছে তো দিদি, দিচ্ছে তো, সবই দিচ্ছে দিদি, তারপরে আবার পরিবর্তন কেন? সবই দিচ্ছে দিদি। পরিবর্তন হয়েছে, আরো ভালো চাই আমরা, এসব গুলো চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এদিকে যে পরিবর্তন চাইছে বলছে, আপনারা বলছেন পরিবর্তন হবে না। আমরা তো বলতে, সত্যি কথা বলতে গেলে মানে যেভাবে কাজ চলছে ভালো কাজ করুক, কিন্তু তবুও একটা মানে যে এখনকার যে সিস্টেম রাজনীতি, আমি চাইবো একবার পরিবর্তন আবার নতুন করে আসুক, মানে হোক। সেটা কি তৃণমূলই আসুক না বিজেপি আসুক? সেটা যে ভালো সরকার চালাবে সেই আসবে। না, বলছেন যে তৃণমূল আর এখান থেকে বিজেপি আসবে না, বলছেন যে- বিজেপিতে আসবে না, 100 বার বলছি বিজেপি, আবার বলছি, বারবার বলছি বিজেপি আসবে না, আসবে না, আসবে না। এই সে হ্যাঁ গো, বলছে তৃণমূল আছে, বিজেপি আসবে না আর বলছে। ওটা বলেন, ওটা বলেন। এই বিজেপি আসবে না বলছে, কি বলছেন? কি মনে হয়? আমরা দিদিকেই চাই। দিদিকেই চান? হ্যাঁ। বিজেপি আসবে না? না। তাহলে পরিবর্তন হবে কি করে? পরিবর্তন চাই না তো, দিদিকেই চাই। ও, পরিবর্তন চান না? না। এই বলছে পরিবর্তন চাই না, তাহলে হ্যাঁ, তো অনেকেই পরিবর্তন চায় না, আমাদের মধ্যেও অনেকে আছে পরিবর্তন চায় না, অনেকে আছে চাই। আমরা যে ঠেকে 10 জন বসি চা খাই, অনেকে আছে পরিবর্তন চায় না, যা চলছে চলুক, অনেকে চায়। আচ্ছা, তাহলে এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এতে দুর্নীতি হচ্ছে, আপনার কি মনে হয় এরকমই থাকবে এই পরিবর্তন হবে না? পরিবর্তন যদি হয়, হ্যাঁ। ওগুলোই কারণ, ওগুলোই কারণ, আর কোনো কারণ নেই। কি পরিবর্তন চাইছে? সরকার যদি পরিবর্তন হয়, হ্যাঁ। তার কারণ যদি বার করা হয়, তাহলে সেগুলোই বেরোবে, যে এই দুর্নীতিগুলো, আর কিছু না। এমনি বাকি তো সব ঠিকই চলছে। আচ্ছা, রাজ্যে দুর্নীতি হয়েছে মনে করেন আপনি? না, কোনো দুর্নীতি হয়নি? না। হ্যাঁ? তাহলে রেশনে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এতজনের চাকরি সেগুলো গেল, সরকারের ব্যাপার, সরকার দেখবে, ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। তার মানে কোনো দুর্নীতি হয়নি? না। আচ্ছা আচ্ছা, তাহলে সব ঠিকঠাক চলছে দাদা? ঠিকঠাক চলছে, সব ঠিকঠাক চলছে? হ্যাঁ এইভাবেই চলবে। কিছু পরিবর্তন চাই না? কিছু পরিবর্তন হলে এইভাবেই চলবে দেশ। আচ্ছা ভাই, পরিবর্তন চাই? পরিবর্তন চাই তো, পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি। চাইছেন? কোনো ভয় লাগছে না? না। কিসে ভরসা পাচ্ছেন আপনি? ভরসা পাচ্ছি না, আমরা এই দুদিন পরে এইচএস দিলাম, কোনো চাকরি ফাকরির ভ্যাকেন্সি রাজ্যে বেরোচ্ছে না, এক্ষেত্রে পরিবর্তন দরকার। তবে আরজিকর কাণ্ড এখনো বিচার পেলো নাই। আরজিকর কাণ্ডে কোনো বিচার পাইনি? না, চাকরি বাকরি সব পাচ্ছেন না চাকরি আপনারা? ফাকরির রাজ্যে কোনো ভ্যাকেন্সি নেই। সে কত বছর আগে এসএসসি বেরিয়েছে, তারপর থেকে কোন রাজ্যে ভ্যাকেন্সি সেরকম ভাবে আসছে না। আচ্ছা, ডবল ইঞ্জিন সরকার হলে কি সব পাবেন? হ্যাঁ, সব পাবো মনে করছি, তাই ডবল ইঞ্জিন সরকার একান্তই চাই আমাদের। এই সরকার পতন হওয়া একান্তই দরকার তৃণমূলের। আচ্ছা, এবারে কি প্রথম ভোটার আপনারা? কতদিন হ্যাঁ, ভোট দিচ্ছেন? এবার প্রথম ভোটার আমরা। আচ্ছা, আপনিও কি প্রথম ভোটার? হ্যাঁ, এবারে প্রথম ওটা। প্রথম ভোটার? হ্যাঁ। তো প্রথম ভোটার এই পরিবর্তন চাইছে? হ্যাঁ, পরিবর্তন চাইছি। দিদি তো বলছে অনেক কিছু পরিবর্তন করে দেবে। না, দিদি কিছু করতে পারবে না। দিদি যতদিন থাকবে খালি চুরি চালাবে, আর কিছু পারবে না। বিজেপি এলে উন্নত হবে কিছু রাজ্যে। এই বিজেপি এলে উন্নতি হবে বলছে যে, আর আপনি বলছেন পরিবর্তন চাই না। দেখেন সবাই তো সবাই সমান নাই, তো 5টা আঙুল সমান নাই। আচ্ছা আচ্ছা, আপনি পরিবর্তন চাইছেন না, আচ্ছা, আমরা ধর্ম নিয়ে রাজনীতি চাইছি না। ঠিক। আর কি কি চাইছেন আপনারা, ইয়াং ভোটার আপনারা কি চাইছেন? আমরা চাইছি নতুন জেনারেশন চাকরি হোক কিছু, আর এই রাজ্যে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিটা যাতে চেঞ্জ হয়। আচ্ছা, নরেন্দ্র মোদীও তো বলেছিল চাকরি দেবো, তাই নাকি? তাহলে না, নরেন্দ্র মোদী রাজ্যে আসুক, রাজ্যে এলে অবশ্যই তিনি চাকরি দেওয়ার চেষ্টা করবেন। ডবল ইঞ্জিনের সরকার আপনারা চাইছেন? ডবল ইঞ্জিন সরকার চাইছি একদম। এই ডবল ইঞ্জিনের সরকার না 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 না, ও সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল। হ্যাঁ, আপনারা কি চাইছেন? পরিবর্তন চাই, কিন্তু অন্য আরো যেগুলো আছে, জাতীয় কংগ্রেস, আরো তো অনেক দল আছে, সাম্প্রদায়িক দল চাই না তার মানে কি আমরা। কংগ্রেস না সিপিএম? কংগ্রেস, সিপিএম যথেষ্ট। আচ্ছা আচ্ছা, এখানে কি কোনো বেশ নাই বলছে রাজনীতি? এখানে রাজনীতি কই সেরকম কেউ একমাত্র করছে না? সঞ্জীব মল্লিক ছাড়া একমাত্র কাউকে দেখতে পাচ্ছি না। কেন? আশিস দা তো 5 আরে আশিস দা প্রফেসর সবই মানছি, উনি কিন্তু প্রফেশনাল রাজনীতিবিদ। সঞ্জীব মল্লিক ওর মতন ছেলে আমাদের কাছে সত্যি বলছি একটা ভালো ছেলে, এবং গরিব কি বড় লোক ওসব দেখে নাও, ভালোই ওকে। এই সিপিএম করে বলে ও সঞ্জীব মল্লিক করছে, তুমি কি বলছো? সিপিএম করে? কে পিজু সিপিএম এর?
হ্যাঁ? বিজু সিপিএমই করে। ওই জন্য সঞ্জীব মল্লিক বলছে। তা জানি না, তুমি কি বলছো? আমি জানি তৃণমূল আছে, থাকবে, আবার জিতবে, ওটা ব্যাপার না কোনো। আচ্ছা, রাজ্যে পরিবর্তন হবে না হবে না? রাজ্যে পরিবর্তন হবে যায় না, তবে বীরভূম জেলার একমাত্র যোগ্য প্রার্থী হচ্ছে সঞ্জীব মল্লিক। গোটা বীরভূম জেলায় একটাই যোগ্য ক্যান্ডিডেট আছে সঞ্জীব মল্লিক। আর সঞ্জীব মল্লিকই একমাত্র যোগ্য। হুম। কিন্তু গতবারে তো শূন্য ছিল। আরে শূন্য তো সে তো ওরা তো বলেই বেড়াচ্ছে, তা শূন্য যদি হতো তো ঠিক আছে, শূন্য শূন্য। আচ্ছা, রাজ্যে 34 বছরে কি উন্নয়ন করেছে রামপুরহাটে? আবার বলছেন জিমি হচ্ছে ভালো এখানে। 34 বছরে আমরা একটা দিয়েছি, আমরা বাক স্বাধীনতাটা আমরা দিয়েছি 34 বছরে। বাক স্বাধীনতাটা যেটা আগে ছিল না সেটা আমরা দিয়েছি। সঞ্জীব মল্লিক এখানে এলে পরে কি কি উন্নয়ন চাইছেন আপনারা? উনি তো রাজ্যে পরিবর্তন করতে পারবেন না কিছু। একজন এমএলএ কি উন্নয়ন করবে, তাই তো? হ্যাঁ। শুনুন, ও যে মানসিকতার ছেলে, ওর ক্ষমতায় যতটা পারবে তার চেয়েও বেশি করবে, এটা আপনাকে বলতে পারি। না, সে তো ও তো এমনি সমাজসেবী লোক। হ্যাঁ, তাতে তো সমাজসেবী লোক ক্ষমতা ছাড়া সমাজসেবা আছে, ক্ষমতা নিয়ে সমাজসেবা আছে, দুটোর পার্থক্য নিশ্চয়ই আছে। আচ্ছা, এখানে কি সিপিএম এর কোনো অস্তিত্ব আছে? দাদা, সিপিএম এর কিছু আছে নাকি? সিপিএম এর অস্তিত্ব কিছু? আমরা টিএমসি আপনারা টিএমসি দিদিকে চাই, আমরা হ্যাঁ, আমরা দিদিকে চাই। সিপিএম কিছু আছে নাকি এখানে? নেই, সিপিএম এর কিছু নেই। না, আমরা আচ্ছা, দিদিকেই বলছে চাই। যে সিপিএম এর সঞ্জীব মল্লিক ভালো কাজ করে। হতে পারে, কিন্তু আমাদের কি আশা ব্যাপার, আপনার দিদি- কি মনে হয়? আমার মনে হয় সঞ্জীব মল্লিক ভালো বটে, কিন্তু সঞ্জীব মল্লিক পারবে না সামলাতে। আমাদের মমতা দিদি ঠিক আছে, মমতা দিদি ঠিক আছে, মানে যতগুলো কাজ করেছে প্লাস করছে, মানে খুবই ভালো। এবারে ভোট কি মনে হচ্ছে এবারে? আমি ওইসব ব্যাপারে কিছু বলতে পারছি না। না, মানে আপনি কি কোনো উন্নয়ন পেয়েছেন? পাই না কিছু, খালি কিছুই পান না? কি কি চান লক্ষ্মী আপনি? ভান্ডারটা পাই 1,500 করে, আর 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 কিছু কিছু পাই না। কেন? আমাকে কেউ কিছু দেয় না। কোথায় থাকেন আপনি? বাড়ি হচ্ছে বনপাস ভোতা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাজ্য সরকার যে এত ভাতা দিচ্ছে আপনার কি মনে হচ্ছে? দিচ্ছে, কি মনে হবে, যারা পাচ্ছে পাচ্ছে। তারা দিচ্ছে, হ্যাঁ, যারা পাচ্ছে না পাচ্ছে তারা পাচ্ছে, আমি কিছু নিই না, নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, তার মানে দেওয়াটা কি অন্যায় হচ্ছে? বলতে পারবো না। আচ্ছা, দেওয়াটা কি অন্যায় হচ্ছে মনে হচ্ছে? এটা আমি বলতে পারলাম না। ভোট এবার থমথমে কি? সাইলেন্ট মনে হচ্ছে, হ্যাঁ, চুপচাপ কেন চুপচাপ কেন? মনে হচ্ছে না। ভোট তো উৎসব একটা। সে তো উৎসব বটে।